বেশ কিছুদিন ধরেই নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল আলোকবালিতে আধিপত্য বিস্তার নিয়ে চরম উত্তেজনা চলছে ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম চৌধুরী ও সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মিয়ার মধ্যে। এর জেরে এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনাও ঘটে। তারই ধারাবাহিকতায় আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে গুলিবিদ্ধ হয়ে নিহত হন যুবদল নেতা সাদেক হোসেন। স্থানীয়রা জানান, সোমবার ভোরে পুনরায় 4 গ্রামের দখল পুনরুদ্ধারের চেষ্টা করলে প্রতিপক্ষ বাধা দেয়। পরে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। নিহত সাদেক বহিষ্কৃত বিএনপি নেতা আব্দুল কাইয়ুমের সমর্থক। গ্রুপ না, মানে আওয়ামী লীগের তারা যখন 1 বছর বাড়িতে যাইতে পারে না, তো বিএনপির মধ্যে 2টা গ্রুপ হয়েছে। শাহ আলম চৌধুরী এই গ্রুপটা তৈরি করছে, টাস্কারা দিছে যে তোমরা ঠিক আছে বাড়িতে আসো। বাড়িতে আসার পরে এই সংঘর্ষ শুরু হয়েছে। বারাটে লুকাইনা অস্ত্র সহ আইনা এলোপাতারি গুলি করে তারপরে আমাদের এলাকায় উঠছে। আমরা 18 তারিখ থেকে এখন বাড়িতে যাইতে পারি না। নজরুল তারপরে হইতেছে আপন, এই দুইজনে মিল্লা আওয়ামী সন্ত্রাসী যারা 1 বছর আগে বাইকা গেছিল, তাদেরকে আবার ফেরত দেশে আইন না 11 দিন আগে একটা মার্ডার করাইছে। তারপরে আমাদেরকে বাড়ি থেকে বাইর করে দিছে। প্রতিনিয়ত গত সপ্তাহে তো একজন মারা গেছে, এর আগে একজন মারা গেছে, একটা মহিলা মারা গেছে, একটা বৃদ্ধ লোক মারা গেছে। ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে সম্পূর্ণভাবে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আর একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার সংবাদ আমরা জানতে পেরেছি। এর আগে চলতি মাসেই একই ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আলাদা সংঘর্ষে ইদন মিয়া ও ফেরদৌসী বেগম নামে আরো 2 জন নিহত হন। এ ঘটনায় মামলা করেছে দুপক্ষই। বদরুল আমিন চৌধুরী, স্টার নিউজ, নরসিংদী।